আজকে আমি তোমাদের সামনে একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পনিরের ডালনা বা পনিরের কালিয়া নিয়ে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও বা ভাত যা কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করা যায়। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি, যে কেউ এটা আমি যেরকম দেখাচ্ছি এভাবে করে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই কীভাবে করেছি। আমি 300 গ্রাম মতো ফুল ক্রিম পনির নিয়েছি, কিছু আমি একটা বড় আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছি। এবার একটা পেস্ট বানাবো। একটা বাটি নিয়ে তাতে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। তারপরে আমি এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি কিন্তু সাইডে রেখে দেব। তারপরে আমি এবার পনিরগুলোকে আগে ভেজে নেব। কড়াইতে সাদা তেল 2 চামচ দিয়েছি, দিয়ে পনিরগুলো আমি ভাজবো। একবারে আমি সব পনির দেব না, আমি পনিরের থেকে হাফ দিয়েছি। দিয়ে দেখো নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে বেশ সুন্দর রং ধরা অবধি আমি কিন্তু পনিরগুলো ভেজে নিচ্ছি। এতে কিন্তু রান্নাটা হওয়ার পরে দেখতে খুব সুন্দর হয়। পনিরগুলোকে এরকম সুন্দর হালকা করে ভেজে নেবে, পুরো যেন যায় না সেটা দেখতে হবে। তুলে নিলাম, আবার পরের পনিরগুলো, ব্যাচের পনিরগুলো দিয়ে দিলাম, সেগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে সুন্দর রং ধরা অবধি ভাজবো। ভাজা হলে এগুলোর রং এসে গেছে দেখো, এবার আমি এগুলোকেও তুলে নিলাম। এবার ওই তেল, যে আলুগুলো কেটে রেখেছিলাম এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে এবার আমি আলুগুলোকেও ওরকম একটু লালচে করে কালার আসা অবধি ভাজবো। বেশ কালার এসে গেছে দেখো, এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার যেটুকু তেল থাকলো তার মধ্যে আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি ফোড়ন, সাদা জিরে, তেজপাতা 1.5খানা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম। এবার আমি গরম মশলা দিলাম, 4টে এলাচ দিলাম, 3টে দারচিনির টুকরো দিলাম, আর 3টে লবঙ্গ দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা হলে তার মধ্যে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম, এবং এই বাটিটা ধুয়েও একটু জল আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। সুন্দর করে মশলাটা মিশে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। এগুলোকেও সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার কিন্তু আমি ঢাকা দিয়ে কষাবো। আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাস সিম করে আমি 2 মিনিট মতো হতে দেবো। 2 মিনিট পরে খুলেছি, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট কষাবো। আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। নিয়ে মিশিয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। 2-3 মিনিট পরে খুলেছি, দেখো সুন্দর কিন্তু মশলার থেকে তেল ছেড়ে গেছে। এইবার পরিমাণ মতো যে গ্রেভির জন্য যতটা জল লাগবে আমি দিয়ে দিলাম। আমি বড় 2 কাপ মতো জল দিলাম, তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেরকম জল দেবে। দিয়ে সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট হতে দেবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এবার আমি একটা আলু তুলে দেখে নেবো আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব, এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে পনিরগুলো ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সাথে। নিয়ে এবার আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। কারণ হচ্ছে নাহলে পনিরের মধ্যে তো ঝোল ঢোল ঢুকতে হবে, মশলা ঢুকতে হবে। তাহলে এবার তারপরে একটু খুলেছি, আমার মোটামুটি ডালনা বা কালিয়া একদম রেডি পনিরের। আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ ঘি দিলাম, সব মিশিয়ে নিয়ে 1 চামচ 1 মিনিট মতো ফুটতে দিয়েছি। দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি খুলেছি, আমার পনির কালিয়া বা পনিরের ডালনা নিরামিষ একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে আজকে আমি এটা সার্ভ করব। তোমরা এভাবে করে দেখো, যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয়, এবং খুব সহজভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায়। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, টাটা।